আমাকে বলছে শোনেন, কেউ জানে না কোরআন, আল্লাহ নবীও জানেন না। আমি বল, নবী জানেন না কোথায় পেলেন? আল্লাহ বলেছেন নবী জানেন না। আল্লাহ বললেন কেউ জানে না, নবী বলে দেন কেউ জানে না, কেউ জানে না। এটা ঠিক কেমন হচ্ছে ভালো করে বুঝুন। নামাজি বান্দা নামাজের নিয়ত বেঁধে দাঁড়িয়ে গেছে, এমন সময় আল্লাহ পাক বাবাজি নিয়ত করে দাঁড়িয়ে গেছে। ভাইরা আমার, নামাজিরা যখন নামাজের নিয়ত বেঁধে দাঁড়িয়ে গেছেন, আল্লাহ বলছেন আমার নামাজ আমার গুণগান কর। আল্লাহর গুণগান নামাজে, পুরো নামাজে আল্লাহর গুণগান। সানা পড়লাম আল্লাহর গুণগান, সূরা ফাতিহা পড়লাম আল্লাহর গুণগান, রুকুতে গিয়ে তাসবিহ পড়লাম আল্লাহর গুণগান, সাজদায় গিয়ে তাসবিহ পড়লাম আল্লাহর গুণগান। এইবার তাহিয়াতে যখন বসলাম, আল্লাহ বান্দা নামাজি বান্দাদের বলতে থাকেন, বান্দারে নামাজ যদি কবুল করাতে চাস, কবুল করাতে চাস, জি আল্লাহ কবুল করাতে চাই। আল্লাহ বলছেন তাহলে তাহিয়াতে বসে একটা কাজ কর। কি করবো আল্লাহ বলো, তুমি যা বলবে তাই শুনবো, কি করবো? আল্লাহ বলেন আমার নবীকে তাহিয়াতে বসে একবার নবীকে সালাম দে, সালাম দে, সালাম দে। তখন বান্দা বলছে, নামাজি বান্দা, আল্লাহ গো নামাজ অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে না, এটা তো তোমার আইন, দিলে নামাজির নামাজ হবে না। আল্লাহ বলছে ওই আইন তো এখনো আছে, কিয়ামত অবধি থাকবে। তাহলে এই আইন যদি থাকে নামাজ অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে না, তাহলে নবীকে দেব কেন? নবীকে দেব কেন? নবীকে দেব কেন? আল্লাহ বলছেন ব্যাখ্যা ভুল হচ্ছে। আল্লাহ নামাজ অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে না, কাউকে। আর কাউয়ের মধ্যে আমার নবীকে জোড়ানো যাবে না। আরো জোরে, কাউকে নামাজ অবস্থায় সালাম দিলে নামাজির নামাজ নষ্ট হয়ে যাবে। আর নামাজ অবস্থায় আমার নবীকে সালাম না দিলে নামাজির নামাজ হবে না। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। জুরি জুরি বলুন ইয়া নবী সালামুন আলাইক। তাহলে বোঝা গেল কাউয়ের মধ্যে নবীকে জোড়ানো, আরো জোরে, নবীকে জোড়ানো হবে না। আল্লাহ বলছেন সাতবক আসমান, সাতবক জমিনের গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। আর কেউ এর মধ্যে মুলবিরা কেউ এর মধ্যে নবীকে জড়িয়ে দিয়ে বলছে নবীও জানেন না। ব্যাখ্যাটা বুঝতে পারছেন? নবীও জানেন না। আমি বলবো কেউ যখন হবে ব্যাখ্যা, কেউ এর মধ্যে নবীকে জোড়াবেন না। সাতবক আসমান, সাতবক জমিনের গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ এর মধ্যে নবীকে জোড়াবেন না, কেউ জানে না। কিন্তু আল্লাহ জানেন, নবীও জানেন। এখন কোন আলেম সমাজ আপনাদেরকে বলতে পারে কালকে চলে গেল, আলী আসগার হুজুর ওয়াজ করে গেল, তাহলে দলিল দিয়েছেন নবীকে জানেন, দলিল দিয়েছেন। আজকে দলিল শোনাবো, শোনাই, শুনবেন তো আজকে শুনি যাও, উত্তর দিতে পারবে। হ্যাঁ, চা দোকানে বললে উত্তর দিতে পারবে। বাইরা মামাজিরা বাউরিয়া এলাকায় কত আমার পেছনে লাগলো। বলে আলী আসগারের ধরবো, সেই নবীর কাছে চাওয়ার ব্যাপারে ধরবো। আমি বললাম আয়, এসেছে, কথা বলেনি, এসেছে, কথা বললাম, কেউ আসেনি। আসবে কেন? নেই তো দলিল, কাটার মতো দলিল নেই। কত পিছনে লাগলো আমার, কোন জায়গায় পারেনি, যেখানে পড়েছে সেখানে ওই দলিলটা পেশ করেছে। আমার দলিল কার? ভাড়ে থাকলে তো কাটবে। আলী আসগার পড়াশোনা করি, কথা বলি জোর গলায়, শোনেন একটু মজার কথা, দলিলটা একটু দিয়ে দিই, মজার কথা। আল্লাহর কোরআন, কোরআন কি বলছে শুনুন। ওয়ামা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক কি সুন্দর করে বলেছেন।
আল্লাহ পাক বলছেন সাতবক আসমান সাতবক জমিনের গায়েব আমি আল্লাহ ফি কিতাবিন মুবিন। এখানে কিতাবিন মুবিন যেখানে কোরআনে এসেছে কিতাবুন মুবিন দিয়ে কোরআন বোঝানো হয়েছে। আমার আল্লাহ বলছেন সাতবক আসমান সাতবক জমিনের গায়েব আমি আল্লাহ 30 পারা কোরআন আমি দিয়ে দিয়েছি। তাহলে কোরআন দিয়ে প্রমাণ হলো সাতবক আসমান সাতবক জমিনের গায়েব আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন, কোরআনে দিয়ে দিয়েছেন। 30 পারা কোরআনে আছে। এবার আল্লাহ পাক ওয়াজ করছেন আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ বলছেন আমি রহমান মুহাম্মদকে 30 পারা গায়েব ওয়ালা কোরআনের শিক্ষা আমি নবীকে দিয়ে দিয়েছি। আমি আল্লাহ সাতবক আসমান সাতবক জমিনের গায়েব যে কোরআনে আছে ওই কোরআনের শিক্ষা আমি নবীকে দিয়েছি। আমি 30 পারা আমি আল্লাহ রহমান মুহাম্মদকে কোরআন শেখালাম। কোরআন সাতবক আসমান সাতবক জমিনের গায়েব ওয়ালা কোরআন আমি আল্লাহ নবীকে শেখালাম। জোরে বলুন। তাহলে এবার আপনারা বলুন যে কোরআনে 30 পারা কোরআনে গায়েব সব গায়েবের খবর কোরআনে আছে আর ওই কোরআনের শিক্ষা আল্লাহ নবীকে দিয়ে দিয়েছেন, নবীকে দিয়ে দিয়েছেন। তাহলে নবী গায়েব জানেন কি জানেন না? একটু জোরে বলতে হবে। জানেন। আবার তখন যখন আমরা প্রমাণ করাই তখন কি বলেন? হ্যাঁ হ্যাঁ আমরা বুঝি জানেন, নবী জানেন আল্লাহ। তবে আল্লাহ যতটুকু জানিয়েছেন ততটুকু ওখানে মাঝখানে বলে দিন প্যাচ মেরে দিন, একটা প্যাচ মেরে দিলে এখানে যতটুকু জানিয়েছেন ততটুকু আল্লাহ জানেন, তার বেশি জানেন না। যতটুকু ততটুকু। কথা বুঝতে পারছো তো না? এটা একটু ব্যাখ্যা করব না? থাক আজকে তো মেদিনীপুরে চৌঠা চৈত্র রোজ বুধবার আজকে বলবো। সবাই যদি শুনতে চান আজকে এটা শোনেন না, আমাদের কথা শুনবেন তো? তো পান চিবাতে চিবাতে তো তাই শুনো, যেমন তুমি হক বসে শোনো। খৈনি দোলো তাও রাজি আছি, তবে তালি টালি মারো না, আস্তে করে সব করে দিয়ে দাও। প্রথমে তালি মারলে জিনিসটা অন্যরকম হয়ে যাচ্ছে না? এদিকে তাকান, এদিকে বস। কি হচ্ছে? বস। যখন তখন উঠবেন না। আমার ওয়াজে আমি পড়াচ্ছি, ক্লাস হচ্ছে। নিয়ম হচ্ছে ছাত্ররা ক্লাসে যদি পেশাব ইস্তিনজা লাগে, পেশাব লাগে, কাজায় হাজাত করতে যাবে, একটু আঙুল দেখিয়ে যাবে। কি গো বাবা রাজি আছেন? তবে আঙুল দেখিয়ে যাবে, এমনি চলে যাবেন না। যখন তখন মন চাইলে চলে যাবেন, আঙুল দেখাবে। তো কোন আঙুল দেখাবেন? কথা বলে না, কোন আঙুল দেখাবেন? কচি আঙুল, কড়া আঙুল। সেদিন একটা ছেলেকে একটু ধমক দিলাম। আমি তাকে বললাম যখন যাবি বাবা আঙুল দেখেই যাবে। সে আমার উপর রাগ হয়েছে, বুঝতে পারলাম কিভাবে জানেন? ও আমার উপর রাগ করেছে। যখন আঙুল দেখাচ্ছে, দেখেন এই আঙুল মানে বুড়ো আঙুল মানে কি? কলা। আমার কলা দেখিয়ে যাচ্ছে। যদি বুড়ো আঙুল দেখান তাহলে আমি মনে ব্যথা পাবো, আর যদি এই আঙুল দেখান, এই আঙুল দেখান তাহলে ঠিক আছে, ব্যথা দেবেন না, ফাজিলামো করবেন না, ইয়ার্কি করবেন না। কোরআনের মজলিস হচ্ছে, চুপ করে বসে শুনুন। আর যাবেন কেউ আস্তে করে যাবেন, কাজায় হাতে নিশ্চয়ই যাবেন, আঙুল দেখিয়ে যাবেন, তবে এই আঙুল দেখাবেন না। আমার ছেলেরা ভালো। বস বাবা বস। ভাইরা আমার বাবাজিরা, হ্যাঁ কি বলছিলাম, কি বলবো বলছিলাম? হ্যাঁ, যখন বললাম কোরআন দিয়ে প্রমাণ করালাম নবী গায়েবের খবর জানেন, তখন বলছে হ্যাঁ হ্যাঁ জানেন, জানেন যতটুকু ততটুকু। এটা আবার কোথা থেকে লাগলো? যতটুকু ততটুকু সব নয়, যতটুকু ততটুকু। আসুন একটু কোরআন দিয়ে বোঝাই, যতটুকু ততটুকু নয়। আমি একটু দলিল দিচ্ছি, এটা ব্যাপারে এটাকে পরিষ্কার করবো। তারা যে একটু কথায় বলেন না যতটুকু জানিয়েছেন ততটুকু নবী জানেন, তার বেশি জানেন না।
এই যে বলে না কথা বলেন না উত্তরটা শুনে নিন, শিখে নাও ছেলেটা। ভাই আমার আল্লাহ কোরআন থেকে উত্তর দিচ্ছি, আমি আলী আসগার মন গড়া কথা বলছি না, কোরআন। আল্লাহ পাক বলছেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলছেন আমি আল্লাহ নাযিল করেছি কোরআন, কিতাব মানে কোরআন, ওয়াল হিকমা হিকমাও নাযিল করেছি, হিকমা মানে হাদিস শরীফ নাযিল করেছি। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, হাদিস শরীফও নাযিল করেছি। আর আল্লাহ পাক আগের আয়াতে বলছেন আমি আল্লাহ আমার নবীকে হাবিবকে শিখিয়েছি আমি আমার নবীকে আমি আল্লাহ নবীকে শিখিয়েছি। এবার আল্লাহ কি শেখালে, কতটুকু শেখালে? ওই যে তারা বলছে এক শ্রেণীর বান্দারা নবীকে ওজন করছে, যতটুকু ততটুকু। আল্লাহ তুমি তো শিক্ষক, নবীকে শিখিয়েছ, কতটুকু শেখালে, কতটুকু? আমার আল্লাহ উত্তর দিচ্ছেন কোরআন, মালাম তাকুন তা'লাম মালাম তাকুন তা'লাম মালাম তাকুন তা'লাম। নবী যেটা জানতেন না আমার নবী যেটা জানতেন না সেটাই আমি আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছি। তাহলে এই আয়াত দিয়ে কি বোঝা গেল? কতটুকু, যতটুকু, ততটুকু, কিছু বোঝা গেল? তাহলে এর দ্বারা কি বোঝা গেল? নবী কি জানেন? যেটা জানতেন না সেটাই জানিয়ে দিয়েছি। তাহলে আমি আলী আসগারের প্রশ্ন, কোনটা জানেন না? কথা বলে না, বুঝতে পারছো না নাকি বাংলা? এর দ্বারা কি বোঝা গেল? কতটুকু? হ্যাঁ বলেন না, কতটুকু? সবটাই জানে। এখন যদি আমি বলি সবটাই জানেন, এর উপর প্রশ্ন আসবে, ওটা উত্তর দিয়ে দিই। বাংলাদেশের এক বক্তা, উলাইকা আলিফের উপর একটা হামজা আছে, বাংলাদেশের এক বক্তা হামজা নামে এক বক্তা, আর নাম পুরোটা বলবো না, হামজা বক্তব্য দিচ্ছে নেটে, আমাকে শোনালো। কি বলছে জানেন? নবী সব জানেন না। দলিল দিয়েছেন, দলিল কি দলিলটা দিয়েছেন? শুনুন, দলিল দিয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারী শরীফের হাদিস। কাজায়ে হাজাত করতে গেলেন, ওখান থেকে বাবাজি ওখান থেকে এসে উটের উপর বসলেন, বসে গলায় দেখছেন গলার হাতটা পড়ে গেছে। আম্মা জান আয়েশা আবার নেমে খুঁজতে গেলেন যিনি উট নিয়ে যাবেন, তিনি দেখলেন আম্মা জান আয়েশা উটে বসতে দেখলেন, কখন নেমে গেছে না লক্ষ্য করেননি। উট ওখান থেকে রওনা দিয়ে রাসূলুল্লাহর দরবারে চলে গেল। এইবার আয়েশাকে নামানো হবে, উটের উপর আয়েশা নেই। যে আয়েশা নেই, তখন নবীজির কাছে যারা ছিল তাদের মধ্যে এক মুনাফিক ছিল। ওই মুনাফিক নবীকে বলছে কানে কানে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আয়েশা নিজের জওয়ানি মিটানোর জন্য অন্যের বাড়ি রাত কাটাচ্ছে, জওয়ানি মিটাচ্ছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আয়েশার উপর তহমত চাপিয়ে দিল। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজায়ে হাজাত করে এসে দেখছেন সাওয়ারি নেই। উনি আম্মা জান আয়েশা ওই জায়গায় বসে রইলেন, যদি খুঁজতে আসে আমাকে পেয়ে যাবে। খুঁজতে এসে আম্মা জান আয়েশাকে রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাওয়া হলো, বুখারীর হাদিস, নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী আয়েশার উপর সন্দেহ করলেন। যেই সন্দেহ করলেন আয়েশা মনের দুঃখে চোখের পানি ছেড়ে কাঁদতে বাপের বাড়ি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী হয়ে সন্দেহ করলেন, বাপের বাড়ি চলে গেলেন। ফয়সালা আল্লাহর উপর ছেড়ে দিলেন, বাপের বাড়ি চলে গেলেন। বাবাজি, এটা বুখারীর হাদিস, এটাই হাদিস। এই হাদিসটি হামজা সাহেব তিনি বলছেন, আমার নবী যদি সব জানেন তাহলে আয়েশা কোথায় ছিলেন? নবী যদি জানতেন তাহলে আয়েশার উপর সন্দেহ করতেন না। জানেন না বই তো সন্দেহ করেছেন। সুতরাং নবীজি সব জানেন না। বুখারী
এটা দলিল দিতে পারে। ওদের দলিল তো আমাদের কাছে 5 মিনিটও টিকবে না, 5 মিনিটও টিকবে না, 5 মিনিটও টিকবে না। ওদের দলিল, এটা দলিল তারা দেবে। তাহলে নবী যদি সব জানেন, আয়েশার উপর সন্দেহ কেন করলেন? জানেন না বই তো সন্দেহ করেছেন। ওয়াজ বুঝতে পারছো না তোমরা? এই দলিল দেবে তারা, এই দলিল দেবে। আলী আসকার সাহেব বললেন সব জানেন, সব দলিল জানেন, আয়েশা কোথায় ছিলেন জানতে পারেননি? এই দলিল দেবে। আর এই দলিলটার উত্তর কি আছে? উত্তর আছে, তবে আজকে আর বলবো না। এক্ষুনি শুনবে। এদিকে তা কথা হলে মজাজ কথা ছিল। এটাকে বলার আগে একটু আমি কথা বলবো, একটু কোরআন শরীফ বলবো। মা বোনেরা, জগবানে খান মা বোনেরা, শোনেন একটু কথা কোরআন দিয়ে বোঝাই। আল্লাহ কোরআন কি বলছে সংক্ষিপ্ত একটু বলবো, মজা আছে, একটু বলেন শোনেন। আল্লাহর কোরআন কি বলছে? একটা ঘটনা শোনাবো কোরআন থেকে। নবী সুলাইমান নবী এইভাবে মজলিস বসেছেন। নবী সুলাইমান নবী কি বলছেন জানেন? নবী সুলাইমান নবী বলছেন, তোমাদের মধ্যে কে আছো? 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন রাখা আছে, আমার কাছে পৌঁছে দেবে। কে আছো? কে আছো শক্তিশালী? কে পৌঁছতে পারবে? কোরআন বলছে, ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনের এক বাদশা জিন দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, এই নবী সুলাইমান নবী আমি পৌঁছে দেব। ঠিক আছে, কত সময় নেবে? জিন বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতা, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মুকামিক। এই নবী সুলাইমান নবী আপনি যে সিংহাসনে বসে আছেন, এই সিংহাসন থেকে সোজা হয়ে দাঁড়াতে যতটুকু সময়, দাঁড়াতে যতটুকু সময়, দাঁড়াতে কতটুকু সময় লাগবে? এই এখান থেকে বসে আমি সোজা দাঁড়াবো, কত সময় লাগবে? 3 সেকেন্ড, 2 থেকে 3 সেকেন্ড লাগবে। হ্যাঁ, দাঁড়াতে 3 সেকেন্ড লাগবে। জিন বলল, নবী সুলাইমান নবী 1000 মাইল দূরে যাব, সিংহাসন পৌঁছে দেব, সময় লাগবে 2 থেকে 3 সেকেন্ড। সিংহাসন থেকে দাঁড়াতে যতটুকু সময় বলে দিয়ে নবী সুলাইমান নবী বলে দিয়ে জিন কি বললো জানেন? জিন বলছে, কি বললো জানেন? সে অহংকার দেখালো, আমার ক্ষমতায় পৌঁছে দেব, আমার ক্ষমতায় পাওয়ারে পৌঁছে দেব। যেই অহংকার করল, আল্লাহ নবী পয়গম্বর নবী সুলাইমান নবী একজন আল্লাহর পয়গম্বর, সহ্য করতে পারলেন না। অহংকার করলি কেন? অহংকার কেন করলি? যা তোর ওয়াফাত করে দিলাম, তোকে আনতে হবে না। অহংকার করলি কেন? অহংকার আল্লাহ ছাড়া কারোর সাজে না। অহংকার আল্লাহ ছাড়া কারোর সাজে না। আল্লাহ পর্যাপ্ত বিশ্ব নবী, উনিও অহংকার করেননি। নবীজি যখন কোনো কথা বলতেন, বলতেন আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা লা ফাখর, অতীত এবং ভবিষ্যতে আমার মতো সম্মানী ব্যক্তি আল্লাহর আকাশ বলবো না, আরশের নিচে জমিনের উপরে একটাও নেই বলে দিয়ে বলতেন লা ফাখর, ফখর করছি না, অহংকার করছি না। অহংকার একমাত্র আল্লাহর সাজে, অহংকার করবেন না। নবীজির হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিনাল কিবর। আল্লাহর নবী বলেন, যার অন্তরে সরষে দানা পরিমাণ অহংকার থাকবে, লা ইয়াদখুলুল জান্নাহ, সে কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। অহংকার করবেন না। জিন যখন অহংকার করলো, জিনের ফারওয়াত করে দিলেন। এইবার আল্লাহর নবী আবার বলছেন, তোমাদের মধ্যে মজলিসের মধ্যে তোমাদের মধ্যে কেমন আছো বলো? 1000 মাইল দূরে বিলকিসের সিংহাসন যে রাখা আছে, ওটা আমার কাছে পৌঁছে দেবে। কে আছো বলো? একটু এখানে একটু মাথায় রাখবেন, কথা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, একটু মাথায় ঢোকাবেন ভাইরা আমার, বাবাজিরা। আল্লাহ নবী সুলাইমান নবী যখন প্রশ্ন করছেন, শ্রোতাদের মধ্যে যাকে প্রশ্ন করছেন, উনি জেনে শুনেই প্রশ্ন করছেন, একজন পয়গম্বর। আমি যাদেরকে প্রশ্ন করছি তাদের মধ্যে মজলিসের মধ্যে কেউ আছে যারা এখানে বসে আছেন 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন দেখতে পাচ্ছেন এবং আমারও ক্ষমতা রাখেন? তাই নবী সুলাইমান নবী প্রশ্ন ছুড়লেন। আর যদি কেউ না থাকতো, একজন
পয়গম্বর এই ধরনের প্রশ্ন করতেন না। কথা ঠিক? এই জোরে বলুন, কথা ঠিক? যেই সুলাইমান নবী প্রশ্ন করলেন, এই প্রশ্ন করলেন, তখন এই মজলিস থেকে একজন আল্লাহর ওলি দাঁড়ালেন। আল্লাহর ওলি দাঁড়ালেন, তার নাম হলো আসিম বিন বারখিয়া নামক এক আল্লাহর ওলি দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, আয় নবী সুলাইমান, আমি পৌঁছে দেব, কত সময় নেবে? কত সময় নেবে? আল্লাহর ওলি কি বলছেন? কোরআন পড়ছি, সব কোরআনে আছে। আল্লাহর ওলি বলছেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফু, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফু। নবী সুলাইমান নবী বললেন, এই নবী সুলাইমান নবী, আল্লাহর ওলি বললেন, এই নবী সুলাইমান শুনুন, শুনুন, আপনি চোখের পলক মেরে ছাড়তে যতটুকু সময় লাগবে, চোখের পলক মেরে ছাড়তে সময় কত লাগবে? 1 সেকেন্ড? সেকেন্ড লাগবে? সেকেন্ডেরও কম, মানে তার কোনো হিসেব নেই। সেকেন্ডের কম হলে ওর আবার হিসেব আছে। হ্যাঁ, তবে দেখেন, পলক মেরে ছাড়বে না, আবার এরকম করবেন, এরকম করলে তো সেকেন্ড কেন, মিনিট হয়ে যাবে। আর বেশি টিপে রাখলে আবার মিনিট কেন, ঘন্টা। কথা ঠিক কিনা? আমি সব বুঝিয়ে বলছি, যাতে করে উল্টো পাল্টা না কর। পলক মেরে ছাড়তে দেবে, পলক মেরে ছাড়তে যতটুকু সময়, তাহলে সেকেন্ডেরও কম। আল্লাহর ওলি কি বলছেন? ও মা বোনেরা, মা বোনেরা, মা বোনেরা, ছেলেরা, যুবকেরা, এসো ওলির দরবারে, এসো, ফিরে এসো, ওলির দরবারে ফিরে এসো। আল্লাহর ওলির ক্ষমতা যদি দেখতে চাও, ওলির দরবারে এসো। আর এত করে বলছি, এত করে বলছি, একটা বাস ওলির দরবারে নিয়ে যা। ও কসম খেয়েছে, মেদিনীপুর আর নিয়ে যাব না। ছেলের বিয়ে করলে বাস করবে, তখন বাস করবে, আল্লাহ ওলির দরবারে গেলে বাসা করবে না। ওলির দরবারে এসো বাবা, ভুল করছো কেন? করো, পূর্ব অবস্থা ফিরে এসো। ভাইয়ের আমার, বাবাজিরা, এই ছেলেরা, মা বোনেরা, ওলির ক্ষমতা দেখুন। আল্লাহর ওলির নাম হলো আসিম বিন বারখিয়া নামক আল্লাহর ওলি বলছেন, এই নবী সুলাইমান, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফু, আপনি সিংহাসনে, আপনি চোখের পলক মেরে ছাড়তে যতটুকু সময়, এতটুকু সময়ের মধ্যে বিলকিসের সিংহাসন আপনার কাছে পৌঁছে দেব। নবী সুলাইমান নবী পলক মেরে যেই ছেড়েছেন, দেখলেন ওই 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন হাজির। আল্লাহর ওলি গেলেন কখন, আনলেন কখন? আর নিশ্চয়ই এদিকে তাকে আমি যেটা বোঝাতে চাচ্ছি, এখান থেকে যদি 1000 মাইল দূরে, 1000 মাইল মানে কিলোমিটার, কত হবে? কিলো বেশি না মাইল বেশি? মাইল বেশি, মাইল বেশি। এই মশা, তুই অত্যাচার করছিস কেন? আমি তো ভালো কথা বলছি। শোনেন, আল্লাহ যদি মনে করেন ওই মশা দিয়ে আমাকে জব্দ করে দিতে পারেন কি পারেন না? এই খুব লাফালাফি করছো, মুসলমানের উপর নির্যাতন করছো। আল্লাহ ভাইরাস পাঠিয়ে দিয়েছে ভারতে। এইবার দেখবেন, শুনবেন, এখন কি বলছে, অমুক থেকে ভাইরাস, অমুক থেকে ইঁদুর থেকে, চামচিকা থেকে, এবার বলবে মশা থেকে। আল্লাহ বলবে, মশা ঢুকে যা, নাকে ঢুকে একদম মেখে যা। দাঁড়াও, কত মার, কত জব্দ, কত মারবে, মারো, মুসলমানকে, অসুবিধা নেই, কত শেষ করবে, অসুবিধা নেই। ইনশাআল্লাহ আমরাও দেখব এক সকলের মালিক একজন আছে না নেই? একজন আছে। হ্যাঁ, বেশি বাড়ো না, বেশি বাড়লে কি হবে? মারে পড়বে। আর আল্লাহর মার কঠিন মার, ও পৃথিবীর কোনো ঔষধে কাজ হবে না, পৃথিবীর কোনো ডাক্তারও পারবে না বেটাকে বাঁচাতে। আল্লাহর মার, কথা ঠিক কিনা? আমি মারতে গিয়ে যদি, কেউ মারতে গিয়ে যদি বেঁচে যাও, শক্তি বাঁচাতে পারবে, কিন্তু আল্লাহ যদি কাউকে যদি মারার চেষ্টা করে, পৃথিবীর কোনো শক্তি তাকে বাঁচাতে। ভাইয়েরা আমার, এই বাবাজিরা, মা বোনেরা, শুনুন, আল্লাহর ওলি আসিম
আসিম বিন বারখিয়া এখান থেকে বসে 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন যদি খুঁজতে হতো তবে সেকেন্ডের মধ্যে সেকেন্ডের কমে পৌঁছতে পারতেন না। তাহলে আল্লাহর ওলি এখানে বসে আছেন আসিম বিন বারখিয়া 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন দেখছেন আর এনে হাজির করে দিলেন। জোরে বলুন আমি আলিয়াসগারের প্রশ্ন, আর সামান্য দূরে আয়েশা কোথায় গেছিলেন আমার নবী জানতে পারেননি? কথা কি বুঝতে পারছো? আল্লামা বসিরহাটি হুজুর, আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুর কলকাতায় নিয়ে আসা হলো ডাক্তার দেখানোর জন্য। খলিফা মুরিদরা নিয়ে এলেন কোথায়? ডাক্তার বিধান চন্দ্র রায়ের কাছে। ডাক্তার বিধান চন্দ্র রায় থ্যাটিস্কোপ দেখে বলছেন এটা মানুষ নয়, এটা হলো মহাপুরুষ। কেননা যেখানে থ্যাটিস্কোপ লাগালাম ওখান থেকে আল্লাহ আল্লাহ শব্দ শুনতে পেয়েছি। এটার চিকিৎসা আমার কাছে নেই, চলে যাও ফুরফুরা শরীফে আবু বকর সিদ্দিক আবু বকরের কাছে চলে যাও। ভাইরা আমার বাবাজিরা, তখন মোবাইল আর ফোনের যুগ ছিল না। আল্লামা বসিরহাটি হুজুর মুরিদরা নিয়ে যাচ্ছেন ফুরফুরা জমিনে। যখন পৌঁছালেন মুজাদ্দিদুজ্জামানের সাথে সাক্ষাৎ সালাম আদান প্রদান হয়ে গেল। সঙ্গেই যেই সালাম আদান প্রদান হয়ে গেল, ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান আল্লামা বসিরহাটি হুজুর এখনো কোনো কথা বলেননি, এবার বলবেন স্কোপ নিচ্ছেন, বলবেন। ফুরফুরার পীর জামানার মুজাদ্দিদ বললেন, আগে বেড়ে বলছেন বাবা রুহুল আমিন ডাক্তার বিধান চন্দ্র রায় কি বলে পাঠালেন? একটু জোরে বলুন। আমার প্রশ্ন হলো কোথায় কলকাতা, কোথায় ফুরফুরা? তাহলে ডাক্তার বিধান চন্দ্র রায় কি বলে পাঠালেন? ফুরফুরা আবু বকর যদি জানতে পারেন আর আমার নবী কিছু দূরে আয়েশা কোথায় গেছিলেন আমার নবী নাকি জানতে পারেননি। এই কথা কি বুঝতে পারছেন? ভাইরা আমার বাবাজিরা, এই সোনার যুবকেরা একটু বলি, একটু মিশাল দিন। বাবাজি আব্দুল মাবুদ মেদিনীপুরী, ইনি হলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত তারা হুজুর পীর কিবলার অন্যতম খলিফা। মাজার হলো কোথায় জানেন? কোথায় মাজার? আব্দুল রাজ্জাক বলো, পিয়ারডাঙ্গায়। ভাইরা আমার বাবাজিরা, ও রাজু চলে এসো, চা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, চায়ের নেশা মাথায় উঠে গেছে। খাও মারা নেই, আছে খাও না, ও ফাঁকা আছে বলে এসছো। একটু তাকান মনে কথা শুনেন। আব্দুল মাবুদ মেদিনীপুরী আমার নানা জানের চাচা, পিয়ারডাঙ্গা শরীফে মাজার। কত বড় আল্লাহ ওলি বাবাজি, সবসময় কাশ হতো বাবা, কাশধারী মানুষ বাবাজি। তিনি বলছেন, তিনি বাবাজি মুরাকাবায় বসে 7 তবক আসমানের নকশা এঁকে দিয়েছিলেন। আমার কাছেও আব্বাজানের কাছে ছিল, আমার কাছে আছে 7 তবক আসমান। জমিন থেকে প্রথম তবক আসমান যেতে গেলে 500 বৎসরের রাস্তা, ওখান থেকে দ্বিতীয় তবক আসমান যেতে গেলে 500 বৎসরের রাস্তা, ওখান থেকে দ্বিতীয় তবক 500, চতুর্থ 500, পঞ্চম 500, ষষ্ঠম 500, সপ্তম 500, 5 7 35, 3500 বৎসরের রাস্তা। ওখানে কি আছে, কোন জায়গায় কি আছে, মুরাকাবায় বসে সব দেখছেন আর 7 তবক আসমানের নকশা আঁকছেন। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার কাছে রাখা আছে, আপনারা মেদিনীপুরে গেলে চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার 4ঠা চৈত্র একটু মনে করে দেবেন, আমি আপনাদের দেখাবো, ওই নকশাটা দেখাবো, দেখে আসবেন অন্তত চামড়ার চোখে। বাবা ভাইয়ের আমার মা বোনেরা, তাহলে বাবাজি 7 তবক আসমান কোথায়? 3500 বৎসরের রাস্তা কোথায় কি আছে দেখছেন।
দেখছেন দেখছেন আল্লাহর ওলি দেখছেন। আপনারা বলবেন হুজুর হুজুর আমরা জানি আল্লাহ দেখেন, আপনি বলছেন ওলি দেখেন। আসুন আমার কথা নয়, আসুন কোরআনে যাই, কোরআনে যাই। আল্লাহর কোরআন যা বলবে মানতে হবে, মানবেন কি মানবেন না? আল্লাহ কোরআন কি বলছে শুনুন, ও মা বোনেরা শুনুন, কোরআন থেকে দলিল দিচ্ছি। ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম। আল্লাহ বলছেন বান্দারে তোরা যা আমল করিস তোদের সব আমল আমি আল্লাহ দেখি দেখি দেখি, আমি আল্লাহ দেখি। আল্লাহ বলছেন আরো কেউ দেখে, আল্লাহ তার নামটা বলো আর কে দেখে? আমার আল্লাহ বলছেন ওয়া রাসূলুহু, আমার রাসূল তোদের সব কিছু দেখেন 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 দেখেন। আল্লাহ বলছেন দুইজন হলো, আল্লাহও দেখেন রাসূলও দেখেন কোরআন। আল্লাহ বলছেন আরো কেউ দেখে, আল্লাহ নাম বলো। ওয়াল মুমিনুন, যারা মুমিন যারা আল্লাহর ওলি যারা তারাও সব দেখে। আর একটু জোরে তাহলে তিন শ্রেণী দেখে, আল্লাহ দেখেন, রাসূলও দেখেন, ওলিরাও দেখেন। কেউ বলবে আলী আসগার শিরক হয়ে গেল, আল্লাহ নবী ওলি সব মিশিয়ে দিলেন, শিরক হয়ে গেল। হ্যাঁ, তা আমি বলবো একটু বুঝিয়ে দিই। শিরক পুরো কথাটা দেবেন যখন নেটে দেবেন, শিরক কোথায় হলো বলে আল্লাহও দেখেন, রাসূলও দেখেন, ওলিরাও দেখেন, তবে তিনজনের দেখার মধ্যে পার্থক্য আছে। পুরো কথাটা শুনতে হবে। তিনজনের দেখার মধ্যে পার্থক্য আছে 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 আছে। কি পার্থক্য? পার্থক্য আছে, ওই পার্থক্যটা আজকে আর বলবো না, পরে আবার কখনো আসবো আপনাদের তুলে ধরব। আজকেই বলবো সব। এতদিন শুনেননি কেন?